দেখো ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে পড়লাম, কি খাওয়া দাওয়া তো করতে হবে। তো এখানে তো কিছুই চিনি না, মোটামুটি খুঁজে দেখতে হবে কোথায় কি আছে না আছে। তো আমরা চারজনই বেরিয়ে পড়লাম বাচ্চাদেরকে নিয়ে। তো তারপর দেখো একটা হোটেলে আসলাম। আসার পরে আমাদের বলল বসো। তো বাঙালি নয়, মানে বাঙালি তবু এখানে কি বলো তো, ওয়েস্ট বেঙ্গলের ভিতরে তো তো সবাই বাংলা জানে আর কি। তো সেই জন্য অসুবিধা হয় না, কিন্তু বাঙালি রান্না তো করে না, তার জন্য আমাদের বললো বসতে। তো আমরা বসলাম। তো আর আমাদের অনেকক্ষণ বসিয়ে রাখলো, কিন্তু আর আসছে না। আমরা তো চিনি না একদম, মানে কি বলো তো, অল্প জায়গার ভিতরে সে একটা ছোট্ট মানে হোটেল, কিন্তু আবার সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। সে একটা মানে কি বলবো, আজব একটা কাণ্ড, না দেখলে মানে বোঝা যায় না। তো আমরা না প্রথম গিয়ে একটু ভয় পেয়ে গেছিলাম, তো কেমন একটা লাগছিল। আর কোনো লোকজন নেই, আমাদের বললো এখান থেকে উপরে উঠতে, মানে সিঁড়ি দিয়ে উপরে উঠো তারপরে। তো আমরা গিয়ে বসলাম। এখানে নিয়ে এলো ভাত, ডাল আর চিকেন, তো আর ছিল সয়াবিনের তরকারি আর শাক ভাজা। তো আমাদেরকে প্রথমে বললো চিকেন আছে শুধু, তারপর পরে নিয়ে আসলো একটু শাক ভাজা। আর শাক তো আমাদের মতো তো ওরা ভাজতে পারে না। আর এটা হচ্ছে ডাল, পুরো বুঝতে পারছো এটা ডাল কেমন দেখাচ্ছে বলো, একদম সাদা, না কিছু, না কোনো কিছু টেস্ট আছে না কিছু, মানে সাদা হলেও কোনো আসে যায় না। কিন্তু আমি তো পুরো মানে আমার প্লেটে নেইনি, তোমাদের দাদা একটুখানি নিয়েছে আর বাচ্চারাও নেয়নি। আমি শুধু ওই শাক ভাজা কেমন একটু শক্ত শক্ত ছিল। আর সয়াবিন দেখো পুরো লঙ্কা পাউডার দিয়ে একদম একটা ইয়ে করা, তো কিছুই ভালো লাগেনি। দিয়ে গেল কী বলো তো, মানে একটা লেবু আর পেঁয়াজ, তো আর লঙ্কার আচার কি বলো তো, ওরা না ঘরে বানায়, সেগুলো দিয়ে গেছে। তো সেগুলোই খাচ্ছিলাম। তো যাই হোক খেয়ে নিই। ঠিক আছে, খাবারটা পেলাম সেটাই অনেক। তো খাবার নিয়ে অত বাহানা করে লাভ নেই, যা পেয়েছি তাই খেয়ে নিই। প্রথমে বললাম খালি মাংস, তো তারপরে আমরা বললাম খালি মাংস আছে, সেটা বললাম। তারপর আমাদেরকে এনে দিল, মানে চিকেনের কথা বললো, খালি চিকেন আছে। তো আমরা বললাম সবজি নেই। তো এটা তো বাঙালি হোটেল না, অ্যাকচুয়ালি বাঙালি না, ওরা হিন্দু, কিন্তু ওরা কি নেপালি, হ্যাঁ নেপালি। আরে প্রথমে আসছে তাই ওরা ওরকম হয়ে গেছে, অনেক আগেই আসছে, আর কিছু না। ঠিক আছে, তো আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সঙ্গে ঠিক আছে। তো আমরা খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে फ्रेश है नहीं, ये फ्रेश रहता है। আমরা এখন ভাবছি চা বাগানে যাব, কেন কি আমাদের যে কালকে ঘোরাবে, তো ওটা কি প্যাকেজের মধ্যে আছে কি না সেটাই আমরা ভাবছি। তো একজন আমাকে বলল আমাদেরকে কি চা বাগানে নিয়ে যাবে। তো এখন ভাবছি যাব কি না, সেটাই ভাবছি। কি করবা, যাবা? তো আবার কয়টার সময় বন্ধ হয়ে যাবে? হ্যাঁ বল, ওই হোটেলের সামনেই তো বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে আমরা চলে যাচ্ছি। আর ওই যে মিষ্টি আমার পিছনে, ওই দেখো সোয়েটার পরে আছে, ওর প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো মানে ঠান্ডাই এখানে, আমাদের ওখানে যাও কী বলবো, যেমন মানে ঠান্ডার টাইমে যেমন ঠান্ডা থাকে, ওই সেম ঠান্ডা এখানে কন্টিনিউ, মানে রোদ এখানে দেখা যায় না। আর ঠান্ডার টাইমে এখানে আরও একদম প্রচণ্ড ঠান্ডা, মানে এখানে দিনের বেলাও লোকে সোয়েটার পরে থাকে 24 ঘন্টা। রুমে কোনো এসি বা ফ্যান কোনো কিছু দরকার হয় না, রুমের মধ্যে একদম পুরো ঠান্ডা, মনে হয় যেন এসি চালিয়ে এসির থেকেও বেশি। তো আর এত সাইডে সরছো না, এইখানে এদিকে এইখানে তুই বুঝিস না কোন দিকে যায়। তো আসলাম একটা দোকানে, তো ওখানে গিয়ে
ঠান্ডার ড্রেস নেওয়ার জন্য গেলাম, তো অনেক রেট চাইলো একটা। নিয়ে আমাদের দাদাভাই বললো নিয়ে নাও নিয়ে নাও, কিন্তু আমি নিলাম না। দাম ছিল 650 টাকা। ভালো ছিল। তো দেখি, এখন আমার ঠান্ডা লাগছে না, যদি বেশি ঠান্ডা লাগে তাহলে নিয়ে নেবো, একদিনের ব্যাপার তো। আর এখানের বাড়িগুলো দেখো কেমন, পুরো বিল্ডিংগুলো দেখো কত সুন্দর লাগছে। সরু রাস্তা আর দুপাশে এরকম, আর এত পাহাড়ের ভিতরে এত সুন্দর করে বাড়ি বানায় কি বলবো। অল্প একটুখানি জায়গার ভিতরে সুন্দর একটা বাড়ি, ভাবাই যায় না, এত দিমাগ দিয়ে করে না। তো আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, হেঁটে হেঁটে যাওয়া যাবে এমন একটা জায়গায় যাচ্ছি। তো এখন টাইমও নেই, 6টার সময় এখানে সব বন্ধ হয়ে যায়, তার জন্য। তো এই একটা দেখো রেস্টুরেন্ট কত সুন্দর। বাঙালির কোনো বালাই নেই, কেউ বাঙালি নেই এখানে, বললেই হবে। তো আজকে আমরা দেখছি হেঁটে হেঁটে আশেপাশে কোথায় যাওয়া যায়। তো সামনে একটা দাদা যাচ্ছে, ওই দাদা বললো ওই দাদাটাও যাচ্ছে কোথাও একটা ঘুরতে, তো কোথাও একটা সুন্দর জায়গা আছে যেখানে আমরাও যেতে পারবো। তো আমরা বললাম আমরাও একটু যাই। তো আমরা এখন হেঁটে হেঁটে ঘুরতে যাওয়া যায় এমন একটা জায়গায় যাচ্ছি। তো কালকে অ্যাকচুয়ালি আমাদের গাড়িতে করে যে ঘোরাবে কালকে, আজকে আমাদের ঘোরাবে না, তার জন্য কালকে পরশু দিন 2 দিন ঘোরাবে। তো আমরা থাকবোই 2 দিন, আজকে তো আর সময় নেই। দোকানগুলো তো এখানে দেখো, উপর থেকে নিচে ছোট ছোট দোকান, কি সুন্দর লাগে। ওয়াও, বড় ছিল। শান্তি পাওয়া যায় না গরম মনে হচ্ছে এটা খুললে দিই, গরম লাগছে। গরম লাগে? খালি আছে ঠিকই আছে, আমার তো ভালোই লাগে, ঠান্ডা ঠান্ডা। पहले ये देख लें। অনেকক্ষণ ঘোরাঘুরির পরার পরে হাঁটার পরে, আর এখানে কি বলো তো, কোনো গাড়ি ঘোড়া মানে ওইসবে বেশি ওঠে না, মানে দূরে তোমার 1 কিলোমিটার 2 কিলোমিটার হাঁটা এখানে কোনো ব্যাপার না, মানে সবাই শুধু হাঁটে এরকম একটা ব্যাপার, শুধু হাঁটে। পাহাড়ের মানে যত মানে চড়াই না, তো ওখানে গাড়ি ঘোড়া একটু কমই চড়ে আর কি। কিছু যে বাজারটা আছে সেখানেই গাড়িগুলো থাকে, কিন্তু উপরে যে মানে ঘরের সামনে চলে যাবে গাড়ি তুমি যেখানে থাকো, ওইসবের কোনো বালাই নেই। তো তোমার প্রচুর পরিমাণে এখানের লোক প্রচুর পরিমাণে হাঁটে। তো আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম এই মার্কেটটা হচ্ছে মল মার্কেট। তো এটার আর একটা কী যেন নাম আছে, তো আমি সেটা জানি না। আর এখানে এসে বাইরে থেকে যারা আসে, মানে ঘুরতে আসে যারা, তো এখানে কিছুটা সময় কাটায় বিকেলবেলা, তো খুবই ভালো লাগে। এখানে দেখো নাচ, তারপরে গানের প্রোগ্রাম হয়, মানে এখানের যারা আছে তারাই নাচ গান করে এখানে, খুবই সুন্দর এদের ভাষা, এদের গান করে এরা এদের ভাষায় আর নাচ করে।
তো আর এখানে আছে ঘোড়া, যেগুলো আমার ভীষণ ভালো লেগেছে। তো মিষ্টিকে বললাম কলকাতার দিকে তো আছেই, আর এখানে দার্জিলিংয়ে এসেও ঘোড়া পাবো এটাও ভাবতে পারিনি। তো মিষ্টিকে বললাম মিষ্টি ঘোড়ায় ওঠ। মিষ্টি বললো না, উঠবো না, ভয় পাচ্ছিল আর কি। আমি বলছিলাম এই মৌকা আর কোনো দিন পাবি না, আরে ওঠ না, কী হবে। তো আর এখানে দেখো সুন্দর গানের প্রোগ্রাম হচ্ছে, সেটাও তোমরা একটু দেখো। যাবো শিব মন্দির, আরে ঘোড়ায় উঠতে দেয় তাই জিজ্ঞেস করছি। আমরা দেখো শেষমেশ উঠলাম ঘোড়ার পিঠে, আর অনেক কষ্ট করে, এত ভয় হচ্ছিল কি বলো তো, মানে পা দুটো যে রাখে ওখানে দুটো রিং আছে, ওই রিংয়ের ভিতরে পা দুটো ঢুকিয়ে দিতে হয়। আর মিষ্টি তো বাচ্চা মানুষ, ঠিক আছে ওকে উঠিয়ে দেওয়া যায়, ওই রিংয়ের ভিতরে পা দিয়ে তারপরে উঠতে হয়। আমি উঠে গেছি। প্রথমে একটু কেমন লাগছিল, ভয় লাগছিল প্রচণ্ড। আর ঘোড়াগুলো যখন চলে না তখন ভীষণ ভয় লাগে সত্যি, কিন্তু ওদের কথা শোনে না ঘোড়া, মালিকের কথা শোনে, তো সেই জন্য অসুবিধা হয় না। আবার ভাবি গিয়ে মনে মনে ভাবছিলাম যদি দৌড় মারে ঘোড়া তাহলে কি হবে বুঝতে পারছিলাম না। আর ভীষণ মানে ভয় হচ্ছিল, উঠেও পড়েছি, এবার নামতেও পারছি না, এমন একটা ব্যাপার। আর দেখি ঘোড়া থামে না, কি বলো তো, আমি ভেবেছি 100 টাকা দিয়েছি মনে একবার ঘুরিয়ে নামিয়ে দেবে আর কি। তো দেখি নামাচ্ছে না, 2-3 বার ঘুরছি তাও নামাচ্ছে না। এবার আমি ভাবলাম কি বাবা, ঘুরছি আবার কি বেশি টাকা নিয়ে নেবে নাকি। তো দেখছি না, তিনবার আমি ঘুরলাম, তো 3বার ঘোরার পরে 100 টাকাই নিল। তো আর এখানে দেখো পুরো একদম ধোয়া ধোয়া হয়ে গেছে, আকাশগুলো সব দেখো কীভাবে, মানে আকাশের ভিতরেই আমরা যেন আছি, এরকম একটা আকাশ আমাদের মানে মাথার উপর দিয়ে যাচ্ছে এরকম, বুঝছো, ভাসছে পুরো, মেঘগুলো ভাসছে, ঠিক আছে, কোনো ব্যাপার না, মানে তুমি দাঁড়িয়ে থাকবা মেঘ তোমার সামনে থেকে ভাসবে একদম এরকম জায়গা, এত উঁচুতে আমরা আছি। তো খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে, মানে তোমাদেরকে বললাম না স্বর্গ, সত্যিই স্বর্গের সুখ এখানেই পাওয়া যায়, স্বর্গ কিছুই নেই, এগুলোই স্বর্গ। তো খুবই ভালো লেগেছে। আর আমি জীবনে কোনো দিন ভাবিও নি এমন একটা জায়গায় আসতে পারবো, ঘুরতে আসতে পারবো। তো কপালে, লোকে বলে না কপালে না থাকলে কিছুই হয় না, তো কপালে যখন কপালে যখন মানে সময় হবে তোমার যখন, তখনই তুমি আসতে পারবে যে কোনো কাজ, সময় না হলে কিছুই হয় না, সময়ের অপেক্ষা। তো আমরা তো ভাবতেও পারিনি আমরা এই জায়গাটায় আসবো, কোনো প্ল্যান করে আসিনি বাড়ির থেকে, সত্যি কথা, এটা একদম সত্যি কথা, কি আমরা কোনো প্ল্যান করিনি, কাউকে বাড়ির থেকে বলেও আসিনি কি আমরা দার্জিলিংয়ে আসবো। তো শেষমেশ কলকাতায় আসলাম, ওখান থেকে প্ল্যান করলাম, তো চলে আসলাম। তো সত্যি এই জায়গাটা এসে ভালো একটা টাইম পাস করার জায়গা, যেখানে বাইরের থেকে লোক আসলে, যারা ট্যুরিস্ট বাইরে থেকে আসে সবাই এখানে এসে মানে এখানেই ঘুরতে আসে, এই জায়গাটা এসে বসে বেশ টাইম পাস করে। তো আমাদের ঘোরা হয়ে গেছে, ওই দেখো এখন ঘোড়ার থেকে নেমে যাব। তো খুবই ভালো লাগলো ঘোড়ার পিঠে উঠে। আর কি বলো তো, মানে এখানে আর একটা জিনিস আমি দেখলাম, যত লেডিসরা আছে সবাই না, কি বলো তো, এখানে লেডিসরাই শুধু মানে বেশিরভাগ ইনকাম করে, যেরকম তোমার পয়সা কোনো জিনিস বিক্রি করার থেকে, যেরকম মোমোস বানানো, মানে তারপরে চিকেন ললিপপ, যত ধরনের খাবার দাবার আছে ওদের, মানে এই দেখো সব লেডিসরা এখানে এই খাবার দাবারগুলো বানিয়ে বিকেলবেলা বসে, বাইরে থেকে ট্যুরিস্টরা আসে সবাই এগুলো খায়। তো সেই জন্য আমরাও নিয়ে নিলাম। এখানে দেখো কত সুন্দর বানিয়ে রেখেছে, দেখলে খেতে ইচ্ছে করে। আর এখানে চাও বিক্রি হচ্ছে, চা পাতা। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি।
যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে গুড নাইট, বাই বাই। আমরা এখন ঘরে চলে যাব, রাত হয়ে গেছে।